ঘুমের মধ্যে কেউ যেন আমার শরীর ছুঁয়ে যাচ্ছিল, কিন্তু আমি তো একা ছিলাম রুমে। তাহলে কে ছিল সে? আপনারা শুনছেন RJ শুভ ভূত.com-এ। এই ঘটনার প্রতিটি শব্দ সত্য এবং যা শুনবেন তা ভাবনার অতীত। আমার বয়স তখন 13, বৈসন্ধিকাল। শরীরে অনেক পরিবর্তন হচ্ছিল। তেমনই এক রাতে ঘুমিয়েছিলাম নিজের রুমে। রাত আনুমানিক 2টা। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়, কারণ আমি আমার শরীরে এক অদ্ভুত উষ্ণতা অনুভব করি। আমার মনে হচ্ছিল কেউ যেন আমাকে ছুঁয়ে যাচ্ছিল, কিন্তু রুমে আমি ছাড়া আর কেউ ছিল না। প্রথমে ভাবি স্বপ্ন দেখেছি হয়তো। ঘুম থেকে উঠে দেখি পুরো শরীর ঘেমে একাকার। নিজেকে স্বাভাবিক রাখি, কারণ ছোটবেলা থেকে শুনে এসেছি ঘুমের মধ্যে এমন অদ্ভুত অভিজ্ঞতা হতে পারে। কিন্তু এই ঘটনা একদিনে থেমে থাকল না। পরের রাত আবার একই ঘটনা। কখনো গভীর ঘুমে, কখনো আধা ঘুমে এই অনুভূতি যেন আমার শরীরকে প্রতিদিন একটু একটু করে দখল করে নিচ্ছিল। তৃতীয় রাত। সেই রাতে আমি পড়ছিলাম হারিকেনের আলোয়, কারণ আমাদের গ্রামে তখনও বিদ্যুৎ আসেনি। রাত আনুমানিক 1:30। হঠাৎ জানালার দিকে চোখ যায়। দুটি লালচে চোখ আমার দিকে তাকিয়ে আছে। ভেবেছিলাম ঘুম ঘুম চোখে ভুল দেখছি। চোখ ডলে আবার তাকাই, কিছু নেই। কিছুক্ষণ পর আবার জানালা দিয়ে দেখি বাইরে কেউ যেন হাঁটছে ধীরে ধীরে। কিন্তু আমাদের ঘর থেকে তো কেউ বের হয়নি, দরজার কোনো শব্দও হয়নি। জানালার কাছে গিয়ে বাইরে তাকাই। একজন লোক, গায়ে লম্বা কাপড়, মুখ ঢাকা, কিন্তু তার চোখ দুটো যেন লাল বাতির মতো জ্বলছে। সে আমার দিকে তাকায়। আমার হৃদস্পন্দন থেমে যায় যেন। ভয়ে জানালা বন্ধ করে দেই। ঘুমানোর চেষ্টা করি, কিন্তু ঘুমের মধ্যে মনে হচ্ছিল কেউ যেন আমার উপর উঠে এসেছে। আমি চোখ খুলে দেখি ঘরের বাতাস ভারী হয়ে গেছে, আর কারো নিঃশ্বাস আমার গলায় লাগছে। চোখের সামনে দেখতে পাই সেই জানালার বাইরে থাকা লোকটি এখন আমার বিছানার উপর। আমি চিৎকার করতে চাই, কিন্তু গলা বন্ধ। সেই মুখ মানুষের মতো নয়, ভয়ের চেহারা, আগুনের চোখ। হঠাৎ সে আগুনের বোল হয়ে জানালা দিয়ে উড়ে চলে যায়। আমি ঘেমে গেছি, কাঁপছি, চাদর সরে গেছে শরীর থেকে। তৎক্ষণাৎ মাকে ডাকি। বাবা মা ছুটে আসে। তখন কিছুই বলিনি বাবার সামনে, কিন্তু পরের দিন মাকে একান্তে সব খুলে বলি। মা আঁতকে ওঠেন, বলেন, আজ রাতে আমি তোমার পাশে থাকব। এটাই ছিল জিনের ছায়া পর্ব 1। পরের পর্বে জানতে পারবেন, যখন মা রাত জেগে রুম পাহারা দিচ্ছিলেন, তখন তিনি যা দেখলেন তা ছিল ভয়ঙ্কর কিছুর শুরু। সাবস্ক্রাইব করুন RJ শুভ ভূত.com-এ, আর কমেন্টে লিখুন পর্ব 2 চাই।